তোমরা যদি ফুলকপি খেতে খেতে বিরক্ত হয়ে যাও, আমি বলবো একবার হলো আমার মতন করে ফুলকপি ভাপা খেয়ে দেখো। অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। ফুলকপি ভাপা করার জন্যে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপি থেকে দেখো ফুলগুলোকে খুলে নিচ্ছি। এরকমভাবে ফুলগুলোকে খুলে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিলাম কালো জিরে আর ফুলকপিগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজার মতন দিয়ে দিলাম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজতে ভাজতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিলাম খানিকটা সর্ষের তেল। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। টিফিন বক্সের মধ্যে দিয়ে যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম আগের থেকে সেটা ভালো করে ফুলকপির সাথে মাখিয়ে নিলাম। দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আরও 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে আগে থেকে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে জল সমেত একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। তার ওপর একটা ঝিক রেখে টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে এটা হতে দিলাম। প্রায় 30 মিনিট পর গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে এটা নামিয়ে নিলাম। দেখো ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেছো? একবার এইভাবে ফুলকপি ভাপা বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।